রমরমিয়ে চলছে ট্যাটু। বর্তমান প্রজন্মে ট্যাটু কিন্তু বেশ ইন। আর রাস্তায় বেরোলেই বিভিন্ন তরুণ তরুণীদের দেখলেই দেখা যাবে তাদের হাতে জল করছে ট্যাটু। তো ট্যাটু করাবেন কোথায়, কিভাবে করাবেন, সেই সব তথ্য তুলে ধরতে আজ TV24 বাংলার পুজোর স্পেশাল এক প্রোগ্রাম নিয়ে চলে এসেছি। তবে এবার আমি কোনো পার্লারে নয়, এবার রয়েছে আমি একটা ট্যাটু সেন্টারের ভেতরে ঢুকবো এবং সেখানে দেখব তরুণ তরুণীদের যে উৎসাহ আগ্রহ ট্যাটুর বিষয়ে, তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলবো এখানকার যে এক্সপার্ট রয়েছে, যে শিল্পী রয়েছে, ট্যাটু শিল্পী, তার সাথেও কথা বলে নেব। কীভাবে করবেন, কখন করবেন, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন ভেতরে প্রবেশ করি। একেবারে ভেতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্যাটু শিল্পী রয়েছে এবং কাস্টমারও রয়েছে। তার হাতে একটা সুন্দর ট্যাটু আঁকা রয়েছে এবং ঠিক আমি এখনও বুঝে উঠতে পারছি না এটা কি রয়েছে। সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে আমি কথা বলে নেব ট্যাটু শিল্পীর সঙ্গে। নমস্কার। এখন বর্তমান প্রজন্মে ট্যাটু একটা ব্যক্তিত্বের পরিচয় হয়ে গেছে প্রত্যেকের কাছে, কি ছেলে আর কি মেয়ে। তো প্রথমে একটা সময় উল্কি নামে পরিচিত ছিল এই ট্যাটু, তা বর্তমানে সেটার অনেক পরিবর্তন হয়েছে এবং উল্কি থেকে এখন এটা ট্যাটু হয়ে গেছে। তো একটা সময় হতো কি, মেয়েরা খুব কম সময় কিন্তু আসতো যখন প্রথম ট্যাটু এলো, তারপরে দু একজন আসতো এবং হাতে হয়তো কোনো প্রজাপতি বা পাখি বা ফুল একটা ছোট কিছু করতো। এখন সেখান জায়গা থেকে কতটা পরিবর্তন হয়েছে? এখন ওই জায়গা থেকে অনেকটাই পরিবর্তন। প্রথমে যখন ট্যাটু জিনিসটা আসে আমাদের এখানে, তো এতটা ক্লায়েন্টের বেসও ছিল না এবং ডিজাইনের কোনো আপনার কনসেপ্টও ছিল না মানুষের। আমাদেরকে এসেই জিজ্ঞেস করতে যে কী করতে চাই, কী করলে ভালো হবে। তো সেই জিনিসটা একটা ছিল, কিন্তু এখন মানুষ নিজে থেকে ডিজাইন নিয়ে আসে আমাদের কাছে এসে, তাদের কোনো থটস থাকলে ডিজাইন নিয়ে সেটাকে বলে এবং সেটার হিসেবে আমরা ডিজাইন বানাই। আর কাস্টমার বেস অনেক বেড়েছে, এখন মেয়েরাও অনেক আসছে, ছেলে তো আসেই, মেয়েরাও প্রচুর আসছে, প্রচুর ট্যাটু করছে। এখন সব রকম বয়সের মানুষ, ছোট থেকে বড়, সকলে এই জিনিসটা করছে আজকাল। কত বছর হলো এই ট্যাটু সেন্টার? আমাদের এটা 2011-এ আমরা এটা শুরু করেছিলাম। প্রায় প্রথম 2011-এ আমরা শুরু করেছি। এটা প্রায় 11-12 বছর হয়ে গেছে। তখনকার সময় যেটা বললাম আপনাদেরকে, কাস্টমার বেসটা অনেক কম ছিল, মানুষ ব্যাপারটা নিয়ে কনসেপ্ট ছিল না। এখন অনেকের কনসেপ্ট আছে, ডিজাইন মানুষ নিজে থেকে আজকাল নিয়ে আসছে, ইন্টারনেট থেকে, যে কোনো জায়গা থেকে সেটা নিয়ে এসে তারা বলছে করতে, আর নিজেদের কনসেপ্টে বলছে, সেই হিসাবে আমরা কাস্টম মেডও করে দিই। বুঝতে পারতো না যে কী করাবো, ট্যাটু করানোর ইচ্ছা ছিল কিন্তু কী করাবো এটা বুঝতে পারতো না, কিন্তু এখন সেটা পুরো একদম মানুষ ঠিকঠাকভাবে পুরো একদম প্রিপেয়ার হয়ে সব কিছু আসছে। একটা সময় হতো ট্যাটু করালেই প্রত্যেকটা মেয়েদের মনের মধ্যে একটা ভয় জন্মাতো যে প্রচণ্ড লাগবে হয়তো, কিন্তু যত দিন এগিয়ে যাচ্ছে তত কিন্তু তাদের ভয়টা কেটে যাচ্ছে এবং তারা ছোট করে ট্যাটু শুরু করে। এবং এখন তো দেখছি বিভিন্ন পছন্দের লাইনও তারা হাতের কবজিতে করছে, খোলা পিঠ, হাত কবজি, বিভিন্ন জায়গায়, মানে শরীরের বিভিন্ন জায়গায় এই ট্যাটুটা চলছে। তা আপনি যেটা বললেন যে ছোট থেকে বড়, মানে শুধুমাত্র ইয়াং জেনারেশন যে এগিয়ে আসছে ট্যাটুর দিকে এমনটা নয়, অনেক এজেড মানুষরাও কিন্তু দেখছি এখন ট্যাটু করছে, তাই তো? এজেড মানুষরাও করছে, এমনকি আমার এরকম ক্লায়েন্ট আছে যাদের এজ 60+, এরকম ক্লায়েন্ট আছে যারা ট্যাটু, পিয়ার্সিং এগুলো করতে আসে। এবং যারা স্টুডেন্ট আছে তারা তো আসেই, প্লাস আস্তে আস্তে আজকাল দেখছি কিছু বছর থেকে যারা এজেড 50 অ্যাভাব তারাও ট্যাটুতে ইন্টারেস্ট অনেক নিচ্ছে। খুবই ভালো লাগে। মানুষের যারা ক্লায়েন্টরা আছে আমাদের কাছে, তারা রাস্তায় দেখা হলে তারাও বলে যে সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে, ভালো লাগছে, জিজ্ঞেস করে কোথা থেকে করা হয়েছে না হয়েছে, তো ভালো লাগে জিনিসটা খুব।
ট্যাটুতে আমরা মিনিমাম 10% থেকে 30% অবধি ডিসকাউন্ট দিচ্ছি ট্যাটুতে। পুজো স্পেশাল, পুজো অবধি থাকবে। আর সারা বছরই টুকটাক আমরা ডিসকাউন্ট দিই। আর পিয়ার্সিংয়ের উপরে 10% ডিসকাউন্ট আছে আমাদের এখানে। হাইড্রা ফেশিয়াল, কার্বন পিল, হ্যাঁ আমাদের এখানে প্রায় 2 বছর থেকে হচ্ছে হাইড্রা ফেশিয়াল, সেটাতেও ডিসকাউন্ট আছে। হ্যাঁ, সেটাতেও ডিসকাউন্ট আছে। লেজার ফেশিয়াল হয়, কার্বন পিল, হলিউড কার্বন পিল, সেটাতেও ডিসকাউন্ট আছে সব। আমরা একটু কথা বলে নেব। এখানকার কাস্টমারকে দেখতে পাচ্ছি, তার হাতে আচ্ছা আঁকাটা কি হয়েছে একটু দেখতে চাই। একটা ফুল দেখলাম, একটু ঘোরানো হোক। এখানে কি রয়েছে? বাজ পাখি, তার উপরে বিভিন্ন মানে ডেকোরেশন রয়েছে। ওয়াও, বিউটিফুল। প্রচন্ড লেগেছে নিশ্চয়? লাগাটা বিষয়টা মেন না, মেনটা হচ্ছে মোটিভেশন, কতটা আপনি ডেডিকেটেডলি আসছেন। ট্যাটু এমন একটা জিনিস না যেটা মাইন্ডে অলরেডি প্রি ডেভেলপড হয়ে থাকে, যে আমি আজকে করবো, আমার ইচ্ছা আছে। ওই জিনিসটা যদি থাকে আপনার লাগা 90% রিডিউস হয়ে যাবে। লাগবে তো অবশ্যই, হিউম্যান বডি সেটা লাগবে তো, কিন্তু যেই আশা, যেই ভরসা, যেই এক্সাইটমেন্টটা, সেটা অনেকটাই রিডিউস করে দেয়। ফ্যাশনের কাছে এইসব কিছুই না, তাই তো? আচ্ছা, শুধু কি এখানে রয়েছে না শরীরে অন্য কোথাও রয়েছে ট্যাটু? এইখানে আমার এটা রিসেন্ট করালাম, পুজো স্পেশাল। আমার এখানে একটা আছে, এটা দাদাই করে দিয়েছেন। হ্যাঁ, এখানে একটা আছে, ব্যাস এই দুটো আপাতত। কিন্তু আমি একটা ট্যাটু ফ্রিক পারসন, হ্যাঁ, খুবই ইন্টারেস্টেড। আমি মোরাললেস আউট অফ ইন্ডিয়া অনেক যাই। হ্যাঁ, এই ক্রেজটা আমি ইন্ডিয়াতে বলবো টিল ডেট অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু বাইরের কান্ট্রিজগুলোতে। ওরা ট্যাটুর জন্য পাগল। এটা আমরা চাইছি যে ইন্ডিয়াতেও হয়ে আসুক। এটা কোনো একটা ক্রাইম বা কোনো বাজে সাইন না। আমাদের বেঙ্গলি মেন্টালিটি বা বাড়ির মধ্যে হয়ে যায় যে এটা কী করেছিস, গায়ে ঘায়ের মতো, নোংরা লাগছে। এটা একটা ক্যারেক্টারিস্টিক ডেফিনেশন দেয়, পার্সোনালিটি ডিফাইন করে। হ্যাঁ, তো এটা কোনো বাজে জিনিস না, এটা একটা খুব ওয়েল অ্যান্ড গুড আপনার ম্যাসকুলিনিটি প্রোভাইড করে একটা সামনের পার্সনকে, সে আপনি কতটা অ্যাট্রাকটিভ বা কতটা জেনুইন এরকম ডিফাইন করে। অনেক ট্যাটু পার্লার, অনেক কিছু দেখলাম। অথেন্টিক সার্ভিস আর ফ্রেন্ডলি বিহেভিয়ার, স্যাটিসফ্যাকশান যদি এক ছাদের তলায় নিতে হয়, সেটা হচ্ছে স্টার কিং। তাহলে নিশ্চয়ই আর ভয় লাগছে না আপনাদের। আর সেই কারণে বলছি, সামনেই পুজো আর হাতে মাত্র কটা দিন। আর নিজেকে যদি সুন্দর করে তুলতে চান তাহলে চলে আসুন ট্যাটু পার্লার। এই মুহূর্তে আমি রয়েছি গোড়া বাজারে, টাউন ক্লাবের ঠিক পেছনে, সঞ্জু স্টার্ক। আসলেই বুঝতে পারবেন, এখানে আসলে আপনাদের ভয়ও একেবারে ঘুচে যাবে। সেই কারণে আর সময় নষ্ট না করে চলে আসুন হাতে ট্যাটু করতে। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।